দোকানের মধ্যে জন্মাষ্টমীর অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসেছে। আমি ভাবলাম যেহেতু আমরাও যাচ্ছি শপিং এ, তো তোমাদের সাথেও ছোট্ট করে একটু শেয়ার করে দিই। আর তোমরা তো জেনেই গেছো আমরা চলে এসেছি কিন্তু আমাদের নতুন ফ্ল্যাটে। এটা কিছুটা দিন পরে বাদ বাকি ব্লগগুলো আসবে, বাট আজকে স্পেসিফিক্যালি সবার জন্য জন্মাষ্টমীর শপিং ব্লগটা শেয়ার করতে এসেছি। অ্যান্ড ইয়েস, অফকোর্স, হ্যাপি জন্মাষ্টমী টু অল অফ ইউ। এ আমাকে বললো যে এখানে নাকি জন্মাষ্টমীর কটা দোকান, এদিকেও আছে অনেকগুলো। আমি ব্যাঙ্গালোরে আসার পর এরকম মার্কেটের ব্যাপারে শুনিনি বা দেখিও নি, তো নতুন কিছু একটা এক্সপিরিয়েন্স করতে যাচ্ছি প্রথমবার হোয়াইটফিল্ডে শিফট হওয়ার পর। তোমাদের সাথেও শেয়ার করবো। এই যে জাস্ট ঘর একদম সামনে, এখানের মধ্যেই বাবা অনেক ইয়েলো ইয়েলো ড্রেস। চলো দেখা যাক কি কি আছে। ওয়াও কি কিউট, আসনগুলো কি সুন্দর সুন্দর। হ্যাঁ এটা 350 डिस्काउंट कम भी हो जाएगा, 350 कम भी हो जाएगा। ये कितने का है? এটা 890 বড়টা। ये जो छोटा वाला है ना, ये कितने का? अच्छा 730। ये 590। काफी बड़ा है। हाँ बड़ा है। अब ले लो, लगा दे। অপশনস প্রচুর আছে। আমাদের কনস্ট্রেন্ট হচ্ছে আমাদের দুটো গোপাল, দুটো গপু। এবার দুটো গপুকে ব্যবস্থা করতে হবে একটা ঝুলার মধ্যে। আমি ওটার জন্য আমি দেখছি। দাম তো 900 1000 পড়েगा। अच्छा है। वाओ কি কিউট। প্রাইস তো লেখা নেই, বাট লুকস কিউট। এরকম আরো অনেক আছে, এই দেখো। प्राइस লেখা নেই না, এই দেখো এটাও এরকমও আছে, সব সেট। এটা আছে, এটা আছে, আর এতগুলো পিড়ি আছে। উই অলরেডি হ্যাভ ওয়ান পিড়ি। হ্যাঁ কি বলে মটকা, মটকা মটকা। এই যে মটকা আছে, মটকার দাম বোধহয় 135। আর মটকা ঝুলাবে কোথায়? পাতা এই যে আরো মটকার ডিজাইন। এইটাই আমরা ওখানে কাল মনে কালকে না এর আগে যেদিন নিয়ে নিলে। এই দুটো সেট নিয়েছি আর এখন নেব ড্রেস। নিয়ে নাও। ওরে পয়সা, ড্রেস কালেকশন কিন্তু সেরা। কি এগুলো? মুকুট। ওকে, কি সুন্দর, দাঁড়া অনেক আছে। আমার গোপুর শপিং মোটামুটি হয়ে গেছে। এখন আমি দেখবো এই যে এখানে বড় বড় মালাগুলো, এটা দিয়ে আমাদের নতুন সিংহাসনটাকে সাজাবো। হ্যাঁ আর্টিফিশিয়ালি তো অনেক রকম আছে, এগুলো দিয়েও সাজায়। আমার এগুলো বেশ পছন্দ হয়েছে, পাতলা পাতলা বাট দেখতে বেশ সুন্দর। এটা বলছে হ্যাঁ পেয়ার ইজ 255। সবই বলছে হয়ে যাবে ডিসকাউন্ট। কত ডিসকাউন্ট করবে দেখো। ফুল भी आ गया गोपू के साथ। আমরা এইটা নিয়েছি লাস্ট অবধি, ইয়েলোটা ছেড়ে অরেঞ্জটা নিলাম। এখন এটা ফিক্স করছে। কি কিউট কিউট কোল বালিশ, তো তুমি নিয়ে ঘুমাতে পারো। আর এইখানে হচ্ছে সব ড্রেসেস কৃষ্ণ সাজানোর। হ্যাঁ बन गया। ओके वेरी नाइस। কি সুন্দর হয়েছে। হাসাহাসির কি আছে? কেনাকাটা তো শেষ, এদিকে মেহেন্দিও আছে। মেহেন্দি করাতে চাও হাতে?
ওই করিয়ে দিচ্ছে मेहंदी पूछ लो मेहंदी कितने का है। मेहंदी कितने का है भैया? ऐसा नॉर्मल डिजाइन डालेंगे तो 100 पीस है, हाँ और डिजाइन के ऊपर है। डिजाइन के ऊपर है मेहंदी 100 रुपीज। कौन सा? जैसे अलग अलग है, जैसे मान लीजिए नॉर्मल है, ऐसा आगे दोनों हाथ, ऐसा आगे पीछे दोनों हाथ होगा। अगर ऐसा सामने चाहिए दोनों हाथ तो 200 होगा। फिर आएगा ये इंडियन स्टाइल, ऐसा दोनों हाथ सामने है, पीछे ऐसा है तो ये 600 का है। फ्रंट एंड बैक एल्बो से आगे दोनों हाथ ऐसा, पीछे ऐसा 1500 का, 1500 ऐसे अलग अलग। बहुत डिजाइन कल भी होगा रेगुलर रहता है 7 years हो गया। সেই তো আর কি তোমার তো কেনাকাটা ভরে গেছে। শপিং তো হয়ে গেছে, ঘরেও চলে এসেছি। এখন যাব ঘরে গিয়ে সুন্দর করে আমাদের নতুন যে এনেছি আমরা সিংহাসনটাকে সাজাবো। আমি ওয়েট করছিলাম এই জন্মাষ্টমীর জন্যই, যে সিংহাসনটাকে সুন্দর করে সাজাবো, আমাদের গোপুদেরকে সাজাবো। তো তারপরে যখন সাজাবো তখন আবার তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা, আই হোপ ভালো লাগবে দেখতে। এই যে আমাদের জিনিস, আর হ্যাঁ ওই টেবিলটা রেখে দাও। তুমি তো একদম কাপলেট ব্লগসের গেঞ্জি পরে চলে এসছো। এগুলো আমরা কিনেছিলাম, ছোট ছোট জিনিস। ওপরে দেখো রাম মন্দির বসিয়েছি। ও আচ্ছা, আমাদের মন্দিরটা তো তোমরা দেখোইনি, ফার্স্ট টাইম। ধরো একটু মন্দিরটা দেখাই। এই যে এরকম ড্রয়ার্স আছে, আর এরকম একটা ছোট্ট, এটার মধ্যে পুজোর বাসন রেখেছি, এটার মধ্যেও ক্যান্ডেল বগেরা, এটার মধ্যেও পুজোর বাসন। আর এখন ফার্স্ট টাইম ঠাকুর বসবে, কৃষ্ণ জন্মাষ্টমী স্পেশাল। ঠাকুর ব্যাগে পুরে এসছে, সুতার ব্যাগে বসে এসছে। এই দেখো আমাদের গোপু ইন দোলনা। না, দুটো গোপু আছে, ইউ উইল ফাইন্ড 2। এগুলোকে সাফ সাফাই করতে হবে এখন। এই দেখো, এই যে মালাগুলো এনেছি, এগুলো ভাবছি এখানে আমরা একটা ওই তো অ্যাসেম্বল করতে এসেছিল, তখন আমরা এটার মধ্যে একটা মানে ইয়ে করে রেখেছিলাম ফুল লাগানোর জন্য। এখন ওটা এখানেই ফিক্স করবো। একটু দেখাও, দেখি বসে কিনা। इसको मैं कहाँ लगाऊं? उसने तो यहाँ पे कुछ नहीं दिया। ओ इधर আছে এদিকে আছে। हाँ अच्छा ही लग रहा है ये। আরেকটা আছে না, আরেকটা লাগা। सेम হয়নি, এটা ছোট হয়ে গেছে। ये और नीचे आएगा। हाँ अब ठीक है। ये देखो हो गया, मस्त लग रहा है ना। এখানে যদি একটা ভেতরে লাইট থাকলে বেশ ভালো লাগবে। কিছু মন্দির ছিল লাইট ওয়ালা। এই ড্রেসটা আমি একটা শর্ট ভিডিওতে আছে, কিন্তু এই ড্রেসটা আমি কিনেছিলাম একদিন আসার সময়। তো ইয়েলো ড্রেসটা দেখে খুব ভালো লেগেছিল। আর আজকে আরো দুটো ড্রেস কিনেছি। একটা হলো এই যে গ্রিন, আমি সব ছোট ছোট ড্রেস, বিকজ মাই গোপুস আর স্মল। আর আরেকটা নিয়েছি এরকম, এটার মধ্যে একদম ওই যে পাখির পালক, পিকক ইয়ে আছে, তাই। চলো এবার এক এক করে গোপুর জিনিসপত্র আনবক্স করি। আচ্ছা, এইটা তো আজকের কেনা, এইটা। আরেকটা আমি দেখাই, আমরা সেদিন স্পারে গেছিলাম, তো দেখো স্পারেও পাওয়া যাচ্ছিল এরকম কিউট সা স্পারে 99। এটা দেখো সেম, দুটো সেম। এটা স্পার থেকে নিয়েছি 99 পার ইউনিট, মানে কি পুরো সেটটা। আর এখান থেকে নিয়েছি 65, বাট দে গেভ ডিসকাউন্ট, বোধহয় 50 টাকা মতো পড়েছে, 15% লাগিয়ে দাও। হ্যাঁ। আরেকটা এনেছি আমি, দেখো এই যে এই গোপুর বিছানা, যেটা কিনা আমি এখানে দেব। এই যে এটার মধ্যে বসাবো ওর বিছানা। একটা গোপু এটার মধ্যে জায়গা হয়, আর আরেকটাকে ওই সিংহাসনে বসাবো। আমার দুটো বলে আমি এটাতে জায়গা করতে পারি। গোপুর বিছানা, নতুন বিছানা। তোমরা একটু মনে মনে উলু দিয়ে দিও, এটা বসানোর সময় উলু দিতে হয়, আমি তো পারি না। তুমি পারো? না।
তাই না? মাঝখানে তো গণেশ ঠাকুর যাবে। কেন গণেশ? মস্ত লাগছে দেখতে। গণেশ ইজ মানে as per শিবজি, যখন বেসিক্যালি গণেশের মাথা, হাতির মাথা লাগানো হয়, তারপরে তোমার মাথা কেটে যাচ্ছে। আরে এটা না, মানে শিব ঠাকুর বলে যে যখন প্রথম পূজা শুরু হবে বছরের, দ্যাট উইল বি উইথ গণেশ পূজা। তো মাঝখানে কেন গণেশ? I don't know, it feels like he is the center person. Because your pet is like Ganesh. This is very এই দেখো, আমি এইটাকে ভেবেছিলাম এখানে দেবো, বাট এটা জায়গা হলো না, তো আমি এখানেই বসিয়ে দিয়েছি। থ্যাঙ্ক গড কালার ম্যাচ করেছে খুব সুন্দর। আর এখানে ওর দুটো কোলবালিশ দিয়ে ওকে বসিয়ে দিয়েছি। এটা হলো আমাদের পুরো একটা সেট। এই যে ঝুলা, এবার গণেশকে ড্রেস পরানোর এটা পালা। গণেশ না। ও সরি, গোপালকে ড্রেস পরানোর পালা। আমি ভাবছি কখন দিয়ে বলছে গণেশ গণেশ। এই দেখো আমার ছোট্ট গোপাল, সে হাই। এখন ও রেডি হবে। আমি প্ল্যান করেছি ওকে এই ইয়েলোটাই পরাবো। আই থিংক ইট উইল লুক গুড। এটা মানে হ্যাঁ, এটার সাথে কি বড় হয়ে যাবে না তো? দেখো দেখো, এই যে আমার ছোট্ট গপু, একটু বড়, ওর একটু বড় হয়ে গেছে, বাট বাট ঠিক ঠিক আছে, সুন্দর। তোমরা লিখে জানাবে। বাকি তো সাজানো হয়ে গেছে। মন্দিরের মধ্যে জায়গা হচ্ছে না, এখানের মধ্যেও তা আমি উপরে জানি। চলে গেছে কয়েকজন। ওপরে জায়গা নিয়েছে। আরে এগুলো যে মালাগুলো দেখো পুরো আঠা দিয়ে দিয়েছে, আর এগুলো উঠছে না। এগুলো তো আঠাটা খুলে বোধহয় লাগাতে হয় না। না, আঠাগুলো খুলতে গেলে ছিঁড়ে যাচ্ছে। ওকে, ও পাগড়িটা, পাগড়িটা বেশ সুন্দর হয়েছে। এই যে পাগড়িটা বললাম একদম টুল। এখন মাথায় পড়বে, দাঁড়াও। এই দেখো, এগুলো লাগানো একটু এগুলো আমি মুশকিল। কি করে লাগাবো? কানের দুলও আছে, বাট লাগানো সম্ভব। বাজে বাকি আছে 3 মিনিট 12টা বাজতে। Yes, and before birthday, Gopu is all set. Happy birthday. Happy birthday to Gopu আমাদের। আর গোপুর আজকে আমি কিন্তু টাইমটা দেখিনি, বাট জানি না কি, আমরা যখন কেক কাটি তখন আমরাও রেডি হয়ে বসি। গোপুর জন্য এখন তো কেক নেই, কালকে চকলেট আসবে। আর মানে ঠিক 12টার আগেই গপু ফুল রেডি হয়ে গেছে। 2 গপুই রেডি হয়ে গেছে, বাট ওই গপুকে ড্রেস পরানো যাচ্ছে না বিকজ ওটা ফিক্সড আর কি। তো যাই হোক, এই গপুকে একদম সিংহাসনে বসিয়ে সাজিয়ে দিয়েছি। তোমাদের কীরকম লেগেছে অবশ্যই লিখে জানাবে। আর তোমরা তোমাদের জন্মাষ্টমী কীরকমভাবে সেলিব্রেট করলে সেটাও যদি শেয়ার করো তো খুবই ভালো লাগবে আমাদের। সো দ্যাটস ইট ফর টুডে। আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। চলো টাটা।